আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা কিভাবে একটা মেসেঞ্জার অটোমেশন তৈরি করতে পারি, যে আমাদের হয়ে আমাদের যে ফেসবুক পেজ আছে যেটা আপনার বিজনেস পারপস বা অন্য কোনো পারপস ব্যবহার করি, তার একটা এআই এজেন্ট হিসেবে কাজ করবে এবং এই পেজে যখন কেউ মেসেজ করবে সে তার উত্তর দিয়ে দিবে এবং এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপনার ট্রেন করার উপর, অর্থাৎ আপনি মডেলকে যেভাবে ট্রেন করবেন ও ওই রকমই হচ্ছে উত্তর দিবে। লাইক আমি যদি এখন ডাইরেক্ট ওয়ান ফর ওয়ান পেজ একটা মেসেজ করি, হ্যাঁ, এখানে কি দেখছে দেখা আছে। আসসালামু আলাইকুম, আমাদের পেজে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাডমিন মেসেজ, আর হচ্ছে হাই দার, হাউ ক্যান ডার্ক হান্টার অন ফর হেল্প ইউ টুডে। আমি ওকে জাস্ট সিম্পলি প্রশ্ন করতে পারি, হু আর ইউ। তো হাই দার, আই এম ডার্ক হান্টার 141 and we help people with short of technical support. What can I help you today? তো এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হচ্ছে আমি যেভাবে ওকে ট্রেন করব তো ওই রকমই উত্তর দিবে। তো চলেন দেখা যাক যে এরকম একটা মডেল আমরা কিভাবে এনএইচএন এর মাধ্যমে তৈরি করতে পারি। তো এটা হচ্ছে কি আমার মডেল, তো আমরা এই মডেলটা এখন নতুনভাবে তৈরি করব। তো আপনারা শুরুতে হচ্ছে N8N এই ওয়েবসাইটে গেট স্টার্টে গিয়ে একটা সাইন আপ করে নেবেন। তো আমি যেহেতু অলরেডি সাইন আপ করে নিয়েছি, তো এখন আমি জাস্ট সাইন ইন করছি। এবং এখানে সাইন ইন করার পর আচ্ছা আমি এটা এই পাশে নিয়ে আসি, এটা অবশ্য আমার প্রয়োজন নেই। আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। আচ্ছা ফাইন, আমার মাউসটা একটু সমস্যা করতেছে। তো আমি এখান থেকে হচ্ছে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে ওয়ার্ক ফ্লো, তারপর পার্সোনাল, এখানে হচ্ছে গিয়ে আমার N8 প্রজেক্টটা তৈরি করব। তার আগে আমার আরেকটা কাজ আছে। আচ্ছা, এই জন্য আপনাদের চলে যেতে হবে হচ্ছে developer.facebook.com, এবং এখানে আপনি মাই অ্যাপস লেখা পাবেন। তো আপনি যদি নতুন হন, মানে নতুন developer.facebook.com এ আসেন প্রথমবার, তাহলে এখানে মাই অ্যাপস লেখাটা পাবেন না। তো আপনি জাস্ট গেট স্টার্টেড এখানে লেখা থাকবে, ওইখানে ক্লিক করে হচ্ছে গিয়ে সম্ভবত কিছু ভেরিফাই করতে হবে, আপনার নাম্বার ভেরিফাই, তারপরে আপনি মাই অ্যাপস লেখাটা পেয়ে যাবেন। তো আমি অলরেডি 3টা অ্যাপ তৈরি করছিলাম এর আগে। তো এইগুলো শো করতেছে, তো আপনি জাস্ট কি করবেন, ক্রিয়েট নিউ অ্যাপ এরকম শো ক্লিক করবেন। তো এখানে ক্রিয়েট অ্যাপ, এখানে আপনি একটা অ্যাপের নাম দিবেন, ফর এক্সাম্পল মেসেঞ্জার বট, বা আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। তো আমরা এখান দিয়ে কোন সার্ভিসটা ওদের ব্যবহার করতে চাচ্ছি, তো আমি এদের কোনো সার্ভিসই এখন ব্যবহার করতে চাচ্ছি না। আচ্ছা, আমাদের পেজটা হচ্ছে বিজনেস পারপস, ক্রিয়েট অ্যাপ। তো অ্যাড এ প্রোডাক্ট টু ইউর অ্যাপ, তো আমরা আমাদের অ্যাপে কোন প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, আমাদের যেহেতু মেসেঞ্জার অটোমেশন, তো আমরা মেসেঞ্জার প্রোডাক্টটাই অ্যাড করব। হুম, তো এখানে আমার একটা কল ব্যাক ইউআরএল দিতে হবে এবং আমার টোকেনটা ভেরিফাই করতে হবে। মানে আমি যখন এখানে একটা ইউআরএল দিব আর একটা টোকেন দিয়ে, এটা হচ্ছে কি আমার এনএইচএন এর সাথে হচ্ছে কি এটা কানেক্ট করতে হবে। তো এই কল ব্যাক ইউআরএলটা আমি কোথায় পাবো? তো এই জন্য আমার চলে যেতে হবে হচ্ছে আবার এনএইচএন এ। আহ, আচ্ছা ফাইন, তো আমি এখানে অ্যাড ফার্স্ট প্রজেক্ট এখানে দিলাম, এবং এখানে আমি হচ্ছে ট্রিগার হিসেবে ইউজ করব ওয়েব হুক। তো আমি এখানে একটা ওয়েব হুক ইউআরএল পেয়ে গেছি, আমি এটা কপি করে নিলাম, এবং কপি করে আমার হচ্ছে কি সরি, আমি এটা হচ্ছে কি আমার কল ব্যাক ইউআরএল দিব। তো এখানে হচ্ছে টোকেন, টোকেনটা আপনি যা কিছু দিতে পারেন আপনার ইচ্ছা। ফর এক্সাম্পল আমি এখানে টোকেনটা দিলাম, ফর এক্সাম্পল মি বা পাইথনিক শরীফুল, আমার ইউটিউব চ্যানেলের নাম, এটাই আমি আমার ভেরিফাই টোকেন হিসেবে ব্যবহার করলাম। তো এখন আমার এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে, বাট তার আগে আমার আরেকটা কাজ করতে হবে। আমার এখান থেকে হচ্ছে লিসেনিং ফর টেস্ট ইভেন্ট এটা চালু করে দিতে হবে। তো এটা যদি আমি লিসেনিং চালু করে দেওয়ার পর, এখন যদি আমি এখানে ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করি, তো এটা হচ্ছে ভেরিফাই হবে না, বাট হওয়ার কথাও না। কারণ বাট আমি যদি আমাদের এনআইটেনে যাই, এখানে কিন্তু একটা অলরেডি রেসপন্স ক্যাপচার হয়েছে, আপনারা যদি দেখতে পান এইবার এখানে।
এই দেখেন এখানে হচ্ছে কি আমি কিন্তু একটা রেসপন্স পেয়ে গেছি, এবং এখানে হচ্ছে কি আমার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিছু তথ্য আমার এখানে দিছে, যেমন এখানে কোয়েরির ভিতরে দেখেন হাফ সাবস্ক্রাইব এবং হাফ চ্যালেঞ্জ হচ্ছে দিছে, এবং হাফ ভেরিফাই টোকেন এটা। তো যেটা যেটা আমি ওখানে দিছিলাম, অর্থাৎ ফেসবুক থেকে কিন্তু ডেটাটা এখানে আসছে, ফাইন। তো এখন আমার এটা একটা রেসপন্স করতে হবে, এবং এটা ভেরিফাই করার জন্য আমার ওয়েবহুকের মাধ্যমে একটা রেসপন্স করতে হবে। তো এখানে আমি হচ্ছে গিয়ে একটা কাজ করতে পারি, রেসপন্স টু ওয়েবহুক, রেসপন্স টু ওয়েবহুক এখানে চলে যেতে পারি, এবং এই রেসপন্স টু এখানে হচ্ছে রেসপন্স উইথ, আমি এখানে ডেটাটা টেক্সট দিলাম, এবং এখানে রেসপন্স বডি আমার এখানে হচ্ছে গিয়ে যে আমার হাফ চ্যালেঞ্জ, এই ডেটাটা আমার এখানে প্রয়োজন হবে, ফাইন। তো আমার কাজ আপাতত শেষ, আর একটা কাজ বাকি আছে। আমি এখানে গিয়ে এই যে রেসপন্স ইমিডিয়েটলির জায়গায় আমার এখানে সেট করে দিতে হবে রেসপন্স টু ওয়েব হুক, অর্থাৎ হচ্ছে গিয়ে আমার রেসপন্সটা ওয়েব হুকে যাবে, এবং ওয়েব হুক থেকে হচ্ছে গিয়ে ও আমাকে মানে রেসপন্সটা ব্যাক করবে, এরকম সামথিং। তো এখন যদি আমি আবার হচ্ছে গিয়ে আমার ফ্লোটা, ও সরি, আমার আর একটু কাজ আছে। না আচ্ছা, এটা এক্সিকিউটিভ দিলাম। তো এক্সিকিউটিভ দেওয়ার পর এখন যদি আমি আবার হচ্ছে গিয়ে আমার এই টোকেনটা ভেরিফাই করতে চাই, আচ্ছা এবার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখন ভেরিফাই হওয়ার পরে আমার দ্বিতীয় কাজ হচ্ছে কি আমার অ্যাপটাকে লাইভ করে দিতে হবে। আচ্ছা এখানে কি লিখছে, ইউ মাস্ট প্রোভাইড এ প্রাইভেসি পলিসি ইউআরএল ইন অর্ডার টু টেক ইউর অ্যাপ গো লাইভ, এবং এটা অ্যাপ সেটিং থেকে তৈরি করতে হবে। আচ্ছা আমি অ্যাপ সেটিং এ চলে গেলাম। বেসিক, ও আচ্ছা, এখানে আমার একটা প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে হবে। তো এটার জন্য আপনি কি করবেন, জাস্ট সিম্পলি হচ্ছে গুগল ডকে চলে যাবেন, গুগল ডক, এখান দিয়ে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করবেন, এরপর আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন, রাইট এ প্রাইভেসি, প্রাইভেসি আচ্ছা বানান বাদ দিয়ে আমি, ও বুঝে নিবে, প্রাইভেসি পলিসি ফর এ, আচ্ছা আমার হচ্ছে গিয়া এনজিও অর্গানাইজেশন, বা আপনার প্রতিষ্ঠানটা যে ধরনের, মানে আমি এখন একটা এনজিও অর্গানাইজেশনের জন্য একটা বট তৈরি করবো। তো আপনি যদি টেকনিক্যাল অর্গানাইজেশন হয়, আপনার টেকনিক্যাল অর্গানাইজেশন, বা আপনার যদি নিজস্ব কোনো প্রাইভেসি পলিসি থাকে, তো আপনি ওগুলো দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে কি একটা ইউর এনজিও নেম এরকম রাখছে, তো আপনি জাস্ট এটা এরকমই হুবহু কপি করে নিতে পারেন। ইউর এনজিও নেম, আচ্ছা এখানে আমি কাজ করি, মাই এনজিও নেম প্রজ্বলন, আমি প্রজ্বলন পেজের জন্য এটা করছি, ধরো আবার বানান ভুল করছে, আমি আসলে প্রচুর বানান ভুল করি। আচ্ছা, তো আমি এটাই কপি করে নিলাম, এটাই হচ্ছে আমার প্রাইভেসি পলিসি। তো এটা এখন আমি গুগল ডকে পেস্ট করব, এবং হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করে প্রাইভেসি পলিসি, আর এখানে ভিউ উইথ এনিওয়ান, এখান থেকে আমি কপি লিঙ্কটা কপি করে নিব, এবং হচ্ছে কি আমার ফেসবুকে আমি এইটা দিয়ে দিব, সেভ চেঞ্জ। এবার যদি আমি এটাকে লাইভ করতে চাই, আচ্ছা ফাইন, এখন কিন্তু আমার বটটা লাইভ হয়ে গেছে, হ্যাঁ। তো এখন আমি এই বটে কোনো কাজ করতে পারবো। তো ওয়েবহুক এই দুইটা, মেসেঞ্জার এপিআই সিটিং, এপিআই ইন্টিগ্রেশন হেল্পার, এখানে আমি মেসেঞ্জার থেকে মেসেঞ্জার এপিআই টোকেনে যাই, এপিআই সেটিং। তো আমার হচ্ছে গিয়ে ওয়েবহুক কনফিগার হয়ে গেছে, এখন আমার এখান থেকে একটা জেনারেট অ্যাক্সেস টোকেন, একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করতে হবে। তো এখানে আমি কানেক্টে ক্লিক করলাম, তো কন্টিনিউয়াস শরীফুল, তো আমি কোন পেজের জন্য এটা করতে চাচ্ছি, যেমন এই যে আমার এই যে প্রজ্বলন, এই পেজের জন্য করতে চাচ্ছি এটা, কন্টিনিউ।
But তো এখানে অ্যাড সাবস্ক্রিপশন, এখানে আমার দুইটা সাবস্ক্রিপশন দিতে হবে, হচ্ছে গিয়ে মেসেজ, কারণ আমি মেসেজ করতে চাইতেছি কাউকে আমার পেজের মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে মেসেজ রিড, অর্থাৎ কেউ যখন আমার পেজে মেসেজ দিবে আমার ওটাও রিড করা লাগবে। তো আমি দুইটা পারমিশন ওরে দিয়ে দিলাম। আচ্ছা ফাইন, জেনারেট জেনারেট অ্যাক্সেস টোকেন, আমার এই আন্ডারস্ট্যান্ড, এখান থেকে আমার এটা কপি করতে হবে, ডান। তো আমি এটা কোথাও একটা রাখতে পারি, লাইক আমি নিউ একটা ডকুমেন্ট করে এখানে আপাতত এটা রাখলাম, এটা হচ্ছে আমার অ্যাক্সেস টোকেন। তো আপাতত এখানে আর আমার কাজ নেই, এখন আমি হচ্ছে আবার আমার এনআই10 এ চলে আসি। তো এখন আমার হচ্ছে গিয়া যখন কেউ আমার মেসেজ করবে এবং ওই মেসেজটা রিসিভ করার জন্য আমার হচ্ছে গিয়ে একটা পোস্ট রিকোয়েস্ট করতে হবে, তো গেট রিকোয়েস্ট এক্ষেত্রে কাজ করবে না। তো এইখানে আপনি পোস্ট রিকোয়েস্ট অ্যাড করার জন্য আপনার এখানে সেটিং থেকে হচ্ছে অ্যালাউ মাল্টিপল এইচটিটিপি মেথড, এটা অ্যাড করে অন করে দিতে হবে। এবং এটা অন করলে আপনি কিন্তু এখানে ওয়েব হুকে একটা পাবেন, কি বলে ওটাকে, পোস্ট রিকোয়েস্ট পাবেন। এবং আমি আপনার যদি দেখাই, আমি যদি এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে দেই, এরপরে যদি আমি হচ্ছে আমার প্রজ্বলন পেজে একটা মেসেজ করি, হাই, এবং আমি যদি এখানে আসি, এখানে দেখেন হচ্ছে গিয়ে ও মেসেজটা কিন্তু গেট রিকোয়েস্টে না গিয়ে যে পোস্ট রিকোয়েস্ট আইছে, দেখেন পোস্ট রিকোয়েস্টটা নীল হয়ে গেছে। তো এখন আমি এই মেসেজটা রিড করার জন্য আমি যদি এখানে যাই, আমি এখানে একটা এআই এজেন্ট অ্যাড করব, এআই এজেন্ট। এখন এখানে আপনার এআই এজেন্ট আপনি অ্যাড করতে পারেন, লাইক এরকম কানেক্টেড টু চ্যাট ট্রিগার। আচ্ছা, এখানে আরেকটু আপনার কাজ করতে হবে, লাইক এখানে আপনার একটা চ্যাট মডেল রাখতে হবে, মানে আপনি কোন এআইটা ব্যবহার করে এইটার উত্তরটা দিতে পারছেন। তো এখানে অনেকগুলো এআই মডেল পাবেন, তো অবশ্যই এইগুলোর জন্য আপনার হচ্ছে গিয়ে ওদের এপিআই অ্যাক্সেস লাগবে। তো আমার কাছে আপাতত হচ্ছে গিয়ে গুগল জেমিনির এপিআইটা আছে। তো এটা হচ্ছে গিয়া আপনি যদি গুগল জেমিনি প্রোটা নেওয়া থাকে, লাইক আপনারা জানেন কি জানি না যে গুগল স্টুডেন্টদের জন্য হচ্ছে এআই ফিচার ফ্রি দিচ্ছে ইউএস এর জন্য, তো ওইটা মানুষ ভিপিএন দিয়ে নিতেছে, তো আমি ওটা এরকম নিছিলাম। এই জন্য আপনি চলে যেতে হবে ai studio.google/api কি এই লিঙ্কে, এবং আপনার জিমেলটা যদি এরকম এআই স্টুডিও কানেক্ট করা থাকে, জাস্ট আপনি এখানে ক্রিয়েট এপিআই কি দিয়ে হচ্ছে গিয়ে আপনার এপিআই কিটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এখন এপিআই কি ক্রিয়েট করতে চাচ্ছি না, কারণ আমার অলরেডি একটা এপিআই কি আছে। তো আমি আমার নিজের ওই এপিআইটাই ব্যবহার করব। তো আমি আমার এনআই10 এ চলে গেলাম, এবং এখানে হচ্ছে কি আমার জেমিনি এপিআই অ্যাকাউন্ট, আচ্ছা আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড করাই আছে, জেমিনি পিএল এপিআই অ্যাকাউন্ট। আপনার যদি না থাকে আপনার হচ্ছে কি আপনার এপিআইটা অ্যাড করে নেবেন এখানে। তো আমার হচ্ছে কাজ শেষ। তো এখন আমার এখানে এআই এজেন্টে চলে চলে যেতে হবে, এবং এখান থেকে হচ্ছে গিয়ে আমার হচ্ছে একটা ইউজার প্রম্পট লাগবে, এবং হচ্ছে গিয়ে স্পেসিফিক আউটপুট। আচ্ছা, এখানে হচ্ছে ডিফাইন বিলো, এখানে আপনার ক্লিক করতে হবে, তাহলে আপনার একটা ইউজার প্রম্পট আসবে, এবং হচ্ছে গিয়ে একটা আহ, আপনার আরেকটা প্রয়োজন হবে, এখানে সিস্টেম প্রম্পটের প্রয়োজন হবে। তো এই জন্য আপনি অ্যাড অপশনে যান, এখান থেকে সিস্টেম মেসেজ এটা অ্যাড করে নেন। তো আপনার এই দুইটা জিনিস প্রয়োজন হবে, একটা হচ্ছে ইউজার মেসেজ আর একটা হচ্ছে সিস্টেম মেসেজ। তো ইউজার প্রম্পট এটা সাধারণত কিছুই না, বাট সিস্টেম মেসেজে আপনার হচ্ছে কি আপনার মডেলটাকে ট্রেন করতে হবে, মানে আপনি মডেলটা কিভাবে কাজ করবে না করবে ওইগুলো সব হচ্ছে কি আপনার সিস্টেম প্রম্পটে বলে দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে কি আমি একটা মডেল দিচ্ছি, আমি হয়তো এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। আপনি এখানে হচ্ছে ইউজার প্রম্পটে প্রথমে লিখতে পারেন যে ইউজার মেসেজ, মানে ইউজার কোন মেসেজটা দিচ্ছে। এখন আপনি ইউজার মেসেজটা পাবেন কোথায়, ইউজার মেসেজটা পাবেন হচ্ছে গিয়ে এই যে টেক্সট হাই, আমি হাই লিখে টেক্সট করছি। তো আপনি এই ভ্যালুটা এখানে দিয়ে দিতে পারেন যে তো এখানে আমি কি লিখলাম, দেখেন আমি যদি একটু বড় করি, যে ইউজার মেসেজ, তারপর আমি এই ইউজার মেসেজের ভেরিয়েবলটা এখানে ইউজ করেছি, তার মানে জেমিনাইয়ের কাছে এরকম চলে যাবে যে হচ্ছে ইউজার মেসেজ, তারপর হচ্ছে গিয়ে ওই মেসেজটা যাবে। তারপর আমি ওরা বলে দিতে পারি রিপ্লাই ইন হিউম্যান ন্যাচারাল টোন অ্যান্ড কিপ ইট শর্ট অ্যান্ড হেল্পফুল। তো আমি এই প্রম্পটগুলো ইউটিউবে এক ভাইয়ের কাছ থেকে কালেক্ট করছি, ওনার ভিডিও থেকে।
তো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে সিস্টেম প্রম্পটে, তো সিস্টেম প্রম্পটে হচ্ছে গিয়ে আমার ওকে ট্রেন করতে হবে যে কি কি দেওয়া থাকবে। তো সিস্টেম প্রম্পটের জন্য এখানে আমার একটা লেখা আছে লাইক, এখানে কি লেখছে, ইউ আর এ ফ্রেন্ডলি intelligent Facebook Messenger chatbot designed to reply like a real human. Your goal is to understand the user intent and reply in natural, helpful, empathic tone. তো এখানে আমি কিছু গাইডলাইন দিচ্ছি যে বি শর্ট অ্যান্ড কনভারসেশন মানে রোবোটিক ওয়েতে অ্যান্সার করা যেমন, এবং আরও কিছু, এবং লাস্টে এখানে আপনি আপনার মতো আরও কিছু টেক্সট অ্যাড করতে পারেন বা কোনো কিছু চাইলে রিমুভ করতে পারেন। তারপরে এখানে মেবি বলা আছে ইউ আর রিপ্লাইং অন বিহেভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি অনন্য। তো আপনি এই লেখাটারে কাইটা দিয়ে জাস্ট এখানে লিখতে পারেন ইয়ার অফ এ এনজিও নেম প্রজ্বলন, মানে তুমি একটা প্রজ্বলন নামের এনজিওর পক্ষ থেকে এই মেসেজগুলো করতেছো। তো আপনি চাইলে এখানে আপনার মতো আরো কিছুটা টেক্সট অ্যাড করতে পারেন আপনার মডেলকে ট্রেন করার জন্য। জাস্ট এরপরে আপনি এখানে আছে এই জিনিসটা দিয়ে দিবেন। আচ্ছা ফাইন। তো এখন আমি যে জিনিসটা করতে পারি, আমি হচ্ছে গিয়ে আমি যে মেসেজটা পাইতে পারি ওটা হচ্ছে আমি এআই এর সাহায্যে হচ্ছে গিয়ে রিড করে এবং ওই মেসেজটা হচ্ছে গিয়ে আমি আবার ইউজারের কাছে পাঠাইতে পারতেছি। তো আমি এখানে এক কাজ করলাম, এক্সিকিউট ওয়ার্ক ফ্লো, এখানে আমি ক্রিয়েট করলাম এবং আমি এখানে গিয়ে আমার মডেলকে একটা মেসেজ করলাম হ্যালো, এবং আমি যদি এখানে আসি, এখানে দেখেন আমার এক্সিকিউটটা সাকসেসফুল হয়েছে, এখানে দেখা যায় জাস্ট হচ্ছে গিয়ে। তো আমি যদি এখানে ক্লিক করি লাইক, এখানে দেখেন আমার আউটপুটটা দেখেন, হাই দেয়ার হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তো এখানে আমার মেসেজটা কি ছিল, আমি এই যে মেসেজটা করছিলাম টেক্সট হ্যালো, এবং ও এটা হচ্ছে গিয়া জেমিনাই বা চ্যাট জিপিটি আপনি যে মডেলটা ইউজ করেন ওই মডেলে নিয়ে যাবে, এবং হচ্ছে গিয়ে ওই মডেল থেকে হচ্ছে গিয়া এরকম একটা চ্যাট জিপিটির কাছে প্রম্পট গেছে বা হচ্ছে গিয়া জেমিনাইয়ের কাছে যে ইউজার মেসেজ হ্যালো, মানে এই হ্যালোর ভেরিয়েবলটা এখানে বসবে, রিপ্লাই ইন হিউম্যান ন্যাচারাল টোন অ্যান্ড কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। এখন এই যে আউটপুটটা, এই আউটপুটটা আমি এখানে দেখাইতে চাইতেছি না, আমি এই আউটপুটটা মানে জেমিনাই এই আউটপুটটা দিচ্ছে আমাকে। তো এইটা আমি হচ্ছে গিয়ে আবার হচ্ছে ইউজারের কাছে সেন্ড করতে চাইতেছি যে আমাকে মেসেজটা পাঠাইছে। তো এই জন্য আমার যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে গিয়ে আমার এখানে আবার হচ্ছে গিয়ে আইটেমে ক্লিক করে আমি এখানে আমি রেসপন্স করতে পারি একটা এইটার রেসপন্স, সরি না, এইচটিটিপি, এই যে এইচটিটিপি রিকোয়েস্ট, আমি এটা রিকোয়েস্ট করতে পারি এটা। তো এখানে আপনার মেথড সেন্ড করতে হবে, ইউআরএল সেট করতে হবে, অথেন্টিকেট। তো আপনি এগুলো খুব সিম্পল ভাবেই করতে পারেন, লাইক আপনি হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আইসা এই যে ডক্সে চলে যাবেন। তো এখান থেকে আমাদের যেহেতু মেসেঞ্জার প্ল্যাটফর্ম, আমরা মেসেঞ্জারে চলে গেলাম। এখান দিয়ে হচ্ছে কি আবার মেসেঞ্জিং, এই যে এখানে হচ্ছে গিয়ে দেখেন আমার একটা সেন্ড এ বেসিক টেক্সট, একটা বেসিক টেক্সট সেন্ড করার জন্য, মানে আমাদের ফেসবুক পেজে একটা টেক্সট সেন্ড করার জন্য এটা হচ্ছে গিয়ে সিইউআরএল, এবং হচ্ছে গিয়ে মিডিয়া অ্যাটাচমেন্টের জন্য, মানে যদি আপনার ইমেজ টিমেজ থাকে, ইমেজ সহকারে যদি টেক্সট সেন্ড করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন মাল্টিপল ইমেজের ক্ষেত্রে এটা। তো আমরা আপাতত হচ্ছে গিয়ে টেক্সট বেসিক করব, তো আমরা হচ্ছে এই সিইউআরএলটা কপি করে নিব এবং এই সবগুলা ম্যানুয়ালি চেঞ্জ না করে জাস্ট ইম্পোর্ট সিইউআরএল দিয়ে ইম্পোর্টে ক্লিক করলেই দেখেন হচ্ছে গিয়ে এটা অটোমেটিক হচ্ছে মেথড পোস্ট হয়ে গেছে এবং ইউআরএলটা এখানে বসছে, লাইক সামথিং এরকম। তো এখন আমার কি করতে হবে, এখানে হচ্ছে কি আমার এই যে graphapi.com, আপনি যদি এখানে খেয়াল করেন এখানে হচ্ছে পেজ আইডিটা আছে, বাট আমি এখানে পেজ আইডিটা ব্যবহার করতে পারবো না, আমার এখানে পেজ আইডির জায়গায় হচ্ছে গিয়া মানে আমার নিজের পেজের আইডিটা ব্যবহার করতে হবে। তো এর জন্য আমি হচ্ছে গিয়া দেখেন আমার পেজের আইডি কি, আমি যদি এখানে যাই, এই দেখেন এখানে দুইটা আইডি আছে, একটা হচ্ছে সেন্ডার আইডি আর একটা হচ্ছে রিসিপেন্ট আইডি। সেন্ডার মানে যে মেসেজটা সেন্ড করছে এবং রিসিপেন্ট মানে হচ্ছে যে মেসেজটা রিসিভ করছে। তো আমি আমার যেহেতু পেজ মানে কেউ একজন আমার পেজে মেসেজ করছে, তো আমি তো পেজটা মানে মেসেজটা রিসিভ করছি, তার মানে এখানে রিসিপেন্ট আইডি হবে আমার পেজের আইডি। তো আপনি এই ভেরিয়েবলটা জাস্ট এখান থেকে হচ্ছে গিয়ে এই পেজ আইডি এখানে রাখতে পারেন। আচ্ছা এটা আমার হচ্ছে গিয়ে হইতেছে না সামথিং, আমি এক কাজ করি, এটা কপি করে নিয়ে যাই, এই যেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, আমি এখানে এই যে পেজ আইডিটা সরায় এখানে এটা রেখে দিই, এবং মেসেজ অ্যাক্সেস টোকেন। আচ্ছা আমরা কিছুক্ষণ আগে একটা টোকেন জেনারেট করছিলাম, আপনারা যদি ভুলে না যান, আপনার আমরা একটা টোকেন জেনারেট করছিলাম এবং টোকেনটা মেবি আমি এটার কোথাও রাখছিলাম, এই যে এই টোকেনটা। তো আমরা এখন এই টোকেনটা এখানে ব্যবহার করব, এটার প্রয়োজন নেই। তো এখন এখানে হচ্ছে গিয়ে
আমি এই টোকেনটা এখানে ব্যবহার করতে পারি। তো এই টোকেনটা ব্যবহার করার জন্য আমি জাস্ট এই জিনিসটা এখান থেকে কাইটা আমি এখানে হচ্ছে কি আমার টোকেনটা দিয়ে দিতে পারি। তো আমি এখানে আমার টোকেনটা দিয়ে দিলাম, আমার এখানে আপাতত কাজ শেষ। আর একটু চেঞ্জের প্রয়োজন আছে, যেমন হচ্ছে কি এখানে আছে আবার রিসিপিয়েন্ট আইডি। তো রিসিপিয়েন্ট আইডি হচ্ছে কি যে মেসেজটা রিসিভ করবে, মানে আমি যার কাছে মেসেজটা পাঠাইতেছি, মানে কেউ একজন আমার মেসেজ পাঠাইছে, তো এখন এই রিকোয়েস্টটা তো আমি হচ্ছে তার কাছে মেসেজ পাঠাইতেছি। তো এখানে হচ্ছে গিয়ে রিসিপিয়েন্টটা হচ্ছে গিয়ে আসলে হবে সেন্ডার, মানে যে আমার কাছে মেসেজ সেন্ড করছে আমি তারই আছে আবার মেসেজটা পাঠাবো, তো ওই ক্ষেত্রে ও আবার হচ্ছে রিসিপিয়েন্ট হয়ে যাবে। তো আমি এখানে যে পেজ আইডি এটা কাইটা দিয়া এখানে হচ্ছে গিয়ে সেন্ডার আইডিটা বসাই দিই। আমি আসলে এটা বসাইতে পারি না, জাস্ট আমি কপি পেস্ট করি। এবং এখানে আমার আরেকটা জিনিসের প্রয়োজন আছে, যে মেসেজ হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা তো সেন্ড করব না, আমি এখানে সেন্ড করবো হচ্ছে গিয়ে আমার যে আউটপুটটা, মানে এআই যে আমাকে আউটপুটটা দিচ্ছে, এই আউটপুটটা, তো এখানে আমি জাস্ট আউটপুটটা ব্যবহার করি। আচ্ছা ফাইন, তো আমার কাজ আপাতত শেষ। তো এখন আমি আমার হচ্ছে এক্সিকিউট ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করে দিলাম। তো এবার যদি আমি হচ্ছে গিয়ে আমার এখানে একটা মেসেজ করি, হ্যালো, এই যে আমার হচ্ছে গিয়ে ওয়ার্কফ্লোটা দেখাচ্ছে, এবং আমি এখানে একটা রেসপন্স পেয়েছি, হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এখানে আমি ওকে প্রশ্ন করতে পারি, হাউ আর ইউ। আমি যদি এরপর হচ্ছে গিয়ে এই মেসেজটাকে সেন্ড করি, তাহলে আমার ওয়ার্ক ফ্লোটা দেখবো হচ্ছে গিয়ে ও মেসেজটা রিসিভ করবে। ও আচ্ছা, এখানে আমার এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে দিতে হবে। তারপর আমি হচ্ছে গিয়ে ওকে দেখালাম, হাউ আর ইউ। এবং আমি যখন এটাকে সেন্ড করব, এখানে হচ্ছে গিয়ে জেসন প্যারামিটার নিডেড টু বি ভ্যালিড জেসন। আচ্ছা, এখানে আমি এটা আহ, এটা আসলে কি জন্য হয়েছে, মানে হচ্ছে গিয়া এই যে এখানে একটা নিউ লাইন ব্যবহার করছে, তো এই নিউ লাইন ব্যবহার করলে হচ্ছে গিয়ে জেসনের ক্ষেত্রে এটা সমস্যা তৈরি হয়। তো আমি এটা হচ্ছে গিয়ে সিস্টেম পয়েন্টে ওকে মেসেজ করতে পারি যে তুমি হচ্ছে কখনো এই এন, মানে নিউ লাইনের জন্য এইগুলা ইউজ করো না, তাহলে হচ্ছে গিয়ে জেসন প্যারামিটার নিড টু বি ভ্যালিড জেসন এরকম একটা এরর আসে। তো আমি আবার আমার এআই মোডে চলে যাই এবং এখানে লিখে দিচ্ছি যে ডোন্ট ইউজ এনি a bracket or an in message for আচ্ছা এগুলো না বলে করে যে in a simple line, simple one line, simple line, don't use new line or line break। আচ্ছা এবার এবার ঠিক আছে। এবার আমি আবার হচ্ছে এক্সিকিউট দিই এবং হচ্ছে হাউ আর ইউ ম্যাচটা দিই, হাউ আর ইউ, এবং আমি যদি এটা সেন্ড করি, হচ্ছে আমার মেসেজটা মোবাইলটা পাইছে এবং এখানে হচ্ছে গিয়া এইচটিটিপি রেসপন্স সেন্ড করছে এবং আমি দেখি আই এম ডুইং ওয়েল, থ্যাঙ্কস, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। আমি জাস্ট ওরা প্রশ্ন করি হু আর ইউ, এবং হচ্ছে গিয়া এটা এক্সিকিউট পারমিশন আগে দিয়ে নিই। তো এই যে আমার মেসেজটা পাইলো, এআই এজেন্ট গেল এবং হচ্ছে গিয়ে রেসপন্স সেন্ড করলো, এবং কি রেসপন্স সেন্ড করছে, আই এম ফ্রম প্রজ্বলন, হেয়ার টু হেল্প ইউ উইথ এনিথিং ইউ নিড। তো এভাবেই আপনি একটা এআই এজেন্ট তৈরি করতে পারেন।